রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, সেদিনকে বলেছিলাম না, দিদি শাশুড়ি আমার গোপাস আনার জন্য যে খাট, সিংহাসন, বিছানা সব এনে দিয়েছে, সেটা আজকে পেতেই ফেললাম। দেখো, এই ঘরে নিয়ে এসেছি, বড় ঘরে গোপালকে দিয়ে দিলাম, যেহেতু ওখানে আমার হয়ে যাচ্ছে এটা উত্তর দিকে মুখ। আমি না উত্তর দিকে দাঁড়িয়ে দক্ষিণ দিকে মুখ করে পুজো দিচ্ছি। ওটা তো দিতে নেই, পূর্ব দিকে বসাতে হয়, নাই দক্ষিণ দিকে মুখ করে পুজো দিতে হয়। মানে উত্তর দিকে আমি দাঁড়াবো, উত্তর দিকে মুখ দিয়ে আমি দাঁড়াবো, এরকম। যাই হোক, কোথা থেকে আমি অত বুঝি না, পেতেছিলাম। আর ওই জায়গায় আমার খাটটা ধরছে না ড্রেসিং টেবিলে, যদি তারপরে আমার মেয়ে ছোটো যদি পড়ে টরে যায়, তাই আমি এই ঘরে দিয়ে দিলাম। তাই আরও মনটা খারাপ লাগছিলো, কী করবো, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে। এই ঘরে তো আর দূর না, বারান্দার পাশেই যে ঘরটা, ছোটো ঘরটা, আগেও আমরা ওই ঘরে থাকতাম, কিন্তু ওই খাটটা, বড় খাটটা আনার পরের থেকে আর যে আলমারি টালমারি প্রথমে তো ছিল না, প্রথমে শোকেস ছিল, তাই জন্য ওই ঘরটাকে বেছে নেওয়া হয়েছে, সামনের ঘরটা। এবার দেখো, তারে আমি নিয়ে আসলাম, কি করব, আমার খুব মন খারাপ লাগছিল গোপুসোনাকে। একদিন আমার তো সারাদিন মনে নেই, এবার সন্ধ্যেবেলায় গিয়ে দেখি তো মনে হচ্ছে ও মুখ কালো করে বসে রয়েছে। তারপরে আমি একটু আদর টাদর করলাম, তারপরে ও দেখলাম, তারপরে খুশি হলো। আমার সম্পূর্ণটা মনের আমার বাচ্চা যেমন, আমার মেয়ে যেমন ওরকম করে, সেরকম আমার মনে হয়। সবসময় সামনাসামনি থাকতো, তো আমি ঘরে যেতাম, ওকে একটু দেখতাম, আমার মেয়ে আবার ওর সাথে মস্করা করতো। এখন তো ও ঘরে, ঠাকুর ঘরে যায় না, আর ওই ভাত খাওয়া দাওয়া কাপড় পরে তো যেতে নেই না, তাই জন্য যাই হোক, কী করব। দেখো তো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গোপুসোনাকে স্নান করে ড্রেস পরিয়ে বাসিটাও দিয়ে দিলাম। ও দেখো, সিংহাসনের উপরে যে আসনটাকে ওকে বসাতাম, ছোটো আসন, বড় আসনও আছে, বড়োটারও ধরবে না, ছোটোটা এটা বসিয়ে দিলাম। দেখো, একটু ছোট হয়েছে আমার কপালটা, খানিকটা মানে অনেকটা ছোট নয়, দেখতে ওরকম মনে হয়, অনেকটাই বড় আর অনেকটা ওয়েট। আমার কিছু বোন আর বোন বলতে পারো, বোনেরা আমার সাধে আমাকে গিফট করেছিল। আমি ভয়েস দিচ্ছি, পেছনে হয়তো কীর্তনের আওয়াজ শুনতে পারবে। আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে আমাদের পাড়া সবাই মিলে কীর্তন, মানে অষ্টপ্রহর নামযজ্ঞ করে, আগের বছর থেকে শুরু হয়েছে, তাই হচ্ছে এখন ভাগবত পাঠ হচ্ছে। আমি যখন ভয়েস দিচ্ছি তখন ভাগবত পাঠ হচ্ছে। যাই হোক, কী করা যাবে, আমার গোপুসোনা রেডি। এবার সব ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো দেবো। দেখো, বসিয়েছি ওই আসনে বলছে একই আসনে বসাতে নয়, কিন্তু ওটা আসনে আলাদা, তা বসিয়ে দিলাম। কেমন লাগছে আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও কিন্তু প্লিজ। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তারপর দেখো, ঠাকুরকে বসিয়ে দিলাম ওই গুরুদেবের আগে ছোট্ট সিংহাসনে বসিয়ে দিলাম, যাই ওর আলাদা সিংহাসন। তারপর সব ঠাকুরকে স্নান করিয়েছি, শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। আমার মনে হয় কি, আমার গোপাল এখানে এত আমায় এসেও সন্তুষ্ট নয়, আমার ওই ড্রেসিং টেবিলে ছিল, ওই মনে হয় ভালো লাগতো, আমার মন থেকে মনে হয়। আর আমার মনে হয় কি, ঠাকুর সবসময় সুন্দর হয় দেখতে, তাই না? আমরা যাতে যেই চোখ দিয়ে দেখি, যাতে আমাদের মনটাও সুন্দর হয়, সেই জন্যই ঠাকুরের মুখগুলো এত সুন্দর হয়, তাই না? আমার এটা নিজস্ব ধারণা, বললাম তোমাদেরকে। দেখো, ঠাকুরের এই খাটটা, আমার যে আগে যে আসনটা ছিল ওটা পেতে দিয়েছি, তারপরে ভাবছি ওই বিছানা চাদরটা, মানে ছোট্ট বেড কভার তৈরি করেছি নতুন করে, তা দেখলাম হচ্ছে না, তাই জন্য আবার ওটা খুলে যেটাই বেড কভার ছিল খাটের সঙ্গে যেটা ছিল সেটাই পাতবো। হাতের সঙ্গে পিঙ্ক কালারের দুটো কোল বালিশ, একটা মাথার বালিশ, একটা তোষক দিয়েছিল, সেটাই পাতবো। এখন যেহেতু তৈরি করিনি, আমি নিজের হাতে কিছু তৈরি করে নেবো। বালিশগুলো অনেকটাই ছোটো, পাতলা, অথচ পাতলা বালিশে শোয়া যায় না, নিজেরা তো শুতে পারি না, তা গোপাল কীভাবে শোবে? কোল বালিশ দুটো ছোটো ছোটো হলেও শোয়া যায়, মানে পাশে রাখা যায়। আমার আগে যে মশারি সেট ছিল, তার যে পাশে কোলবালিশ দুটো, সেগুলো ভালোই লম্বা লম্বা ছিল, ওগুলো আনলে আবার এটা হচ্ছে কালার আলাদা হয়ে যাবে না, কেমন জানি লাগে। তা গোপাল শোক পিঙ্ক কালারের, মানে বিছানায় কদিন শোক, তারপরে আবার পাল্টে দেবো, যখন কাচবো তখন ওটা দেবো, এটা তখন তুলে রাখবো। দেখো, তারপরে আবার ওটা খুললাম, সব কিছু খুললাম। এবার আমি এটা তুলে দিয়ে আমি ওই যে পিঙ্ক কালারটা দিয়েছে খাটের সাথে, সেটাই পেতে দিলাম। দেখো কেমন লাগছে। ফাইনালি হলো ঠাকুরের বেড গোছানো। দেখো তো কেমন লাগছে, পিঙ্ক কালার তো সত্যি সুন্দর লাগে, তাই না? দুপাশে কোল বালিশ দুটো দেবো, মাথার বালিশটা দেবো, দিয়ে এবার কম্বল গায়ে দিয়ে ও শুয়ে দেবো। কম্বলটা সুন্দর লাগে, ছোটো কম্বলটা কি সুন্দর। আমি কদিন বাজারে যেতাম কিন্তু পাইনি, সব দিদি শাশুড়ি এনে দিয়েছে, কম্বল টম্বল সব।
একদম রেডি। বিছানাটা দেখো কি সুন্দর লাগছে, মশারিটা সুন্দর হয়েছে তাই না? এরকম রেখে দেবো মশারিটা। এখন ঠাকুরকে ঘুম পাড়াবো আর যখন তুলবো তখন মশারিটা আমি তুলে রেখে দেবো, মানে পুরোটা খুলবো না, ভাঁজ করবো না। হ্যাঁ, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমরা আমার গোপাল সোনার বিছানাটা কেমন লাগছে। বিছানায় আবার যে ধূসরটা মানে কম্বলটা পেতেছি না, ওটা কিন্তু একটা রুমাল, উলের রুমাল, দেওয়ার হার্ট আঁকার লাভ চিহ্ন আঁকা, ভালোবাসার গোপাল। দেখো ভালো করে। ঠিক আছে, এখানে রেখে দিলাম, ওখানেই গোপালকে ঘুম পাড়ায় দেবো। ঠিক আছে, আমি পুজো দিয়ে দিয়েছি, সকালকে ঠাকুরকে ফুল দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আজ গোপালকে মিষ্টি ভোগ দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো প্লিজ।